আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আমার বাচ্চা তার বাবাকে খুব মিস করতেছে। একবার বাবা বলতেছে, দুইবার মা কইতেছে, মানে বুঝাইতেছে বাবা মা বাবা কোথায়, তাই না? সত্যি কথা না? বলো তো বাবা, বলো তো। তোমার দাঁত দেখাও তো, তা থেকে দেখো তো দাঁত। দেখাও 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 দেখাও। মুরগি দেখতেছে। তো যাই হোক, আমরা হলো কালকে আসছি, বাপের বাড়িতে আসছি। আসার পর তো অনেক মজা করলাম। আর সবাই শুধু আমার চেঁচাইতেছে, তুই বলে আসবি না তোর বাপ ভাইরা না আনলে। তো মানুষ অনেক কিছু বলতেছে, বেহাইয়া বইয়ে অনেক কিছু বলতেছে, যার যেরকম ইচ্ছা সে ওরকম কথা বলতেছে। আসলে মোরে মানে মিমের কথা শোনার পর মানে মিমরে বলছিল হুডি কিনে নিয়ে আসতে। তো ও হয়তো ভাবছে যে ওইটা নিয়ে আসছে, তো খালামণি আসছে, আমি তাড়াতাড়ি করে খালামণির কাছে যাই। তো অবশ্য নিয়েও আসছে, দিছেও আমার এই শালটা আমার দিছে কালকে। মনে হয় আমি শালের জন্য মনে হয় আমি কিছু কিনা নেই, মানে কিনা না সরি, মানে বাসা থেকে আনে নেই। তো যাই হোক, শীত মানতেছে, আমরা আনন্দ করতেছি, যে যা খুশি তাই বলুক, তাই না মা? চলে যাব বেশি দিন না, কালকে থাকবো, পরশু দিন চলে যাবো। পরশু দিন দাওয়াত আছে আমাদের, ওখানে যাবো। মিমা ওরা আমাদের বাড়িতে যাবো, কারণ এর আগের বার দাওয়াত করছিলাম, পিঠা বানিয়েছিলাম, যায় নাই। তো এবার দেখি কী করা যায়, সবাইকে নিয়ে পিঠা খাবো। ওকে, টাটা। তাতে দিয়ে দাও, তাতে দাও, টাটা 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 দাও, টাটা টাটা, তাতে দাও, টাটা টাটা দাও। দিব না মা? মা সকাল থেকে তো কাজ করতেছে, যে পেঁয়াজের হাই এগুলো যে ভাজি করলো ডিম দিয়া, ভর্তা করবো কোনো এখানে হাই ভাজি করে রাখছে। আর ওইখানে হলো বেগুন ভাজতেছে, আবার কলি শাক রান্না করবে। কলি শাক মানে দুপুরে না, উপরে কলি শাকের যে উপরে যেটি দেখাচ্ছে না, এটি কিন্তু এখন না, মানে এটি হলো এইগুলো উপরে যেটি কাছে, এটি হলো ইয়ের জন্য, হাঁসের জন্য। লেগে তো করলাম একবারে এক পিঠ হয়, তারপর অন্য পিঠ বাদ দিয়ে যায়। আর আবদিয়া খুব সুন্দর করে হাঁসের বাচ্চা ডাকতেছে, এই যে হাঁসের বাচ্চা আসো, রেখে রেখে খাবার খাওয়াইতেছে। কিউট বাচ্চা আমার না? যাও তাহলে, যাও তাহলে, যাও পড়তে যাও তাহলে, ম্যাডাম আসতো। আর খাবো না, খাই পেট ভরে গেছে, দেখো না, ঠিক দাও, আবার পরে খাওয়াইবা। হ্যাঁ আচ্ছা দাও, আমি রেখে দিই, লুকায় রেখে দিই, দাও আমার কাছে দাও। আচ্ছা দাও। তো সকাল থেকে একচরণ রান্না হয়ে গেছে, সবাই খাওয়ানো হয়ে গেছে। তো এখন বাজে হলো 12:30। মা আবার রান্না করতেছে ছোট মাছ। আর কি রান্না করবা মা? ছোট মাছ আর কি? মাংস রান্না করবা? আবার মুরগি? ছোট মাছ, মুরগি, আর ভাবিলো ধনিয়া পাতা এনে রেখে গেল। মা গো, একদম টাটকাটা গাছ হলো, একদম টাটকাটা ঘ্রাণ করিতেছে। এত নেই মাছ, এইটুকুই কত না দেখলাম, দুইয়া কমে গেছে। আর একবার ছোট ছোট, একটু বড় আনবো না? এই যে পোনা মাছ একবারে গুঁড়া গুঁড়া, এগুলো পোনা মাছ কি আমি ধরে আনছি না, একটু বড়টা কিনে আনতে না, কিনে আনতে তো সমস্যা ছিল না। বলদের মা পোলাপান ডাকতেছি হলো গোসল করার জন্য। পোলাপানে একটাও কথা শুনতেছে না, সব জায়গায় খেলতেছে। আর আমি যেতেছি একটা লাঠি নিয়ে, কি নিয়ে যাবো আমি নিজেও খুঁজে পাই না। পাইছি একটা, কই ওরা? লাঠটা নিয়ে যাই, দেখ বাইরে নিয়ে। মরিয়াম, আবদিয়া কই? তোরা আধা ঘন্টা কতক্ষণ খেলতেছিস ক? হ্যাঁ কই আবদিয়া কই রে? আধা ঘন্টার কথা, ক ঘন্টা খেলতেছিস? দেখ কি করছিস।
আচ্ছা গোসল করা লাগবে না? কখন করবি? আবার একটু পর। হ্যাঁ আজান দিলে গোসল করতে যাবি? দিয়া গোসল করবি না? কি রান্তাছো? দেহি তোমাকে চুলা দেহি মারতে তাই নিজেরই খেলতে মন চাইতেছে সত্যি। ও চানা চুলা, হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু আমারই খেলতে মন চায়। জুতা রাখার মেশিনও বানায়। আচ্ছা ইয়া কো মানহা কো কই গেছিল? কো তার মা কো? বাইতে নাই। তাহলে আজান দিবার লগে লগে আইবা, কারণ আজান দিব আর বেশি না, আর 10-12 মিনিট আছে। আমি যা গোসল করি এতক্ষণ আমার গোসল হয়ে যাবো। তুই কি কান ফুরাইছোস? গুড। না 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 তাকাও তাকাও তাকাও, ছবি নিব তোমাদের। ওয়াও ওয়াও খুব সুন্দর হইতেছে। আমি একটু লম্বা ভিডিও করে রেখে দিই। টিমটা দেখছে, দেখেন কি করে আমার মাইয়া। প্রথম আমার কাছে আহাবে সব কথা শুনাই। আমার দেখে ওর মারা থি আমার কাছে আহাবে যাই করতেছে। আহা এটা সদ্যত কথাছে ইয়া। আপনি একটা সদ্যত কথাছে। দেখ ঠান্ডা লেগে গেছে, দেখ নগদ। এনে বাড়িতে গেলে কে তুমি? হ্যাঁ নানি কইছে এনে খেলতে। ওখানে খেলতে গেছে নানি দোয়ালের মধ্যে। মামি মামি তো কাছে পাগল হয়ে তাদের বাড়ি যাও। আম্মু ছিল ওইখানে খেলতে গেছে। তো তোরা দোয়ালের মধ্যে আইছিস কে লাগা? ওই এখানে নিয়েছে মান্না স্টেশন আইছি। বেটা আসো মা আসো, জায়গা মা শোনা বাচ্চাটা। হামো বাড়িতে যাবো? চলো বা চলো চলো, তোমার শীতে কাজ পরে দেবো। চলো চলো। বেলটা দেখেন কি সুন্দর হয়ে হয়েছে। হ্যাঁ থেকে মানে একচোট এটা পরে রাখছিলাম, তো সকালে ভালোই ঠান্ডা ছিল। এখন বিকাল থেকে যে এত পরিমাণে ঠান্ডা, ওদেরকে চকে নিয়ে গেছিলো মরিয়ম, তো ওইখানে দেখছি মানে শিশিরে বাতাস আসতেছিল, প্রচুর পরিমাণে ঠান্ডাও। আর সে এলো তার জ্যাকেট আর একটা পাতলা গেঞ্জি নিচে পড়ে রয়েছে, এতেই তার অবস্থা খারাপ হয়ে যেতেছে। মানে এই জ্যাকেট হঠাৎ করে পড়ছে তো, এটা একটু ভারী টাইপের, ও পড়তে পারে না ঠিক করা। আর বিছানার মধ্যে বসে বসে তারা যে খাবার খাচ্ছে, যে আবদিয়ার আম্মুরে এটা ভাইজা দিয়ে আসলাম। আল্লাহ আবদিয়া ওর উপর বসলে ও পারে তোমাকে? বাবা তুমি আমার গুড গার্ল না, তুমি এখানে বসো। আর আবদিয়া কথায় কথায় রাগ করে আমার সাথে। আগে করতো সবার সাথে, এখন করে আমার সাথে। কারণ আমি মানহারে ধরে দিলাম তার জন্য। মানহারলে তার হাতের মধ্যে কামড় দিছে জোরে, তো আমি মানহারে বলছি, আবদিয়ার বলছি যে মানহারে মাফ করে দাও না। আবদিয়া না আমি মাফ করবো না। আর আমি কিছু দেওয়া মাফ করে কইলাম কে যেন আমার উপর রাগ করছিল। ওয়াও খাও। এই যে মামি তুমি কি খাচ্ছ? হ্যাঁ থাক, ওর ছেড়ে দাও, ওর মতন করে খেলতে দাও। আমি বসা থাকলে হয়েছে, আর কিচ্ছু লাগে না আমার বাচ্চা। মানে না হলে কে 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 করে কান্দি থাকে। খেলতে দাও ওরে, ওর মতো করে খেলতে দাও। আমি বালিশ দিয়ে রেখে দিচ্ছি। আমি বাসা ঠিক এরকমই করে রাখি, যে এরকম বালিশ কম্বল দিয়ে রাখি, কারণ পরে যাবো গা, বুঝছেন? আর সেমভাবে আবার দিয়ে রাখছি। টুকটুকে হলে কামড় দেয় সবাই রে, সবাই কামড় দেয়। দাও আমার কাছে দাও, ফুপ পেটে দাও। চেরুনটার নিচে আমার ফুবু মরে মনে মাথা আসলে দিছিল। মাথা আসলে তো শেষ নাই। ও আচ্ছা বাইনা দাও গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেই হলো, তো আমি হলো কথা কইতেছিলাম, আমার হাঁচির উপর হাঁচি আসতেছিল। কারণ হলো আমার বোন নতুন একটা আমার চাদর দিছে, চাদর পরে রয়েছি। চাদর ধুলা যা আছে সব নাকে গেছে। বলো বলো ফু বলো, কি বলবা বলো। আমি ভাবির চাদরটা আমার বেশি পছন্দ হয়েছে। ভাবিটা মোটা, দেখতে সুন্দর। ভাবি চেঞ্জ করে চেঞ্জ করে
যাই হোক পড়তে চাইছিলাম, পড়তে দেয় না বাবিরটা। তো এখানে হলো শাক বাজতেছে, ঘুম থেকে উঠায় দেখে। তো তুমি কি আমাকে দিতে চাইতেছো? নিব না বাবু, ওটা বড় মোটা, আমারটা পাতলা ফ্যাশাং, ফ্যাশাংটা আমার বুঝছো। কেমন নি আমি কি করবো, পাবিস করে তো শাক বাজতেছো, উঠে দাও। আসো মা আসো, জায়গা আমরা আসো, জায়গা আসো। না কম্বল তো যাবো না এখন, ধাক্কা বেড়ে যাবো, ধাক্কাইয়া। ও তোর মামা আইসিরে আছে, তোর মামা বল যাবি? এখন সকালবেলা হলো মানে মিস্ত্রি কাজ, তো মিস্ত্রি যাবে না, মিস্ত্রির জন্য হলো রান্না বাড়া হইব। তো সকালবেলা সব কিছু বাজুজ করে নিতেছে। অনেকগুলো শাক আনছে, কাঁচি কাটা শাক, এগুলো আমাদের ক্ষেতেরই শাক। তো এখন হাতে বাইসে নিতেছে। যে ছাগল আছে, ছাগলে খেয়ে নিব শাক পাতা। আর আমার মা ওই দুজনের শাক হইলে আর কিছুই লাগে না। এই দুই পাগলের জন্য রাতে আমি টমেটো ভর্তা করছি, বাতি খানে এরা। রাত্রে তোমার মা তোমার বিয়াই টমাটো বাজি করবো। ওই কি বাজি করবা? আসতে পারবে ছোট করে। এতক্ষণ পর্যন্ত সিদ্ধ করছি বুঝছেন। হ্যাঁ হাতে কসলা কসলা আছে, নরম করতে হয়েছে আমার। হ্যাঁ টেডি বেগুন মানে টাটার মতন খারাপ হয়েছে। দাঁত দিয়ে ভরে গেছে মুখ দিয়ে মা। ও মা তোমার মুখ দিয়ে পুরো ভরে গেছে দাঁতে। ও বুড়ি, ও দাঁত দেরি করে উঠলো না ভাবি? ভাবি ও দাঁত দেরি করে উঠলো না? তোমার দাঁত সুন্দর দাঁত দেবো মানে তো দাঁত যে কদিন আগে উঠলো, একটু একটু দেখা যায় এখন।